حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهادة درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد يا كرم कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने
रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले आया आसमान ही हम, बातिल से दबने वाले आया आसमान ही हम। सब्र कर चुका हो इम्तिहा हमारा, सब्र कर चुका हो इम्तिहा हमारा। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआला दरबारे কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা রজব মাসের 12 তারিখ জুমার দিনে আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রমজানের আর মাত্র 1.5 মাস বাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, আয় আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। এই দোয়া বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পড়তেন, আমরাও পড়ব বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু জুমার দিনে দোয়া কবুল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন এমন একটা দিন, এই দিনের এমন সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া কবুল করেন। একটা হলো 2 খুতবার মাঝখানের সময় এক বর্ণনা, আরেক বর্ণনা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের রাত পর্যন্ত সময়। 2 সময় আমল করতে পারে। জুমার দিন হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। কেউ যদি সুন্দর মতো গোসল করে, মেসওয়াক করে, সুন্দর জামা কাপড় পরিধান করে, সুঘ্রাণ লাগিয়ে আগে ভাগে মসজিদে চলে আসে, পায়ে হেঁটে আসে, মনোযোগ সহকারে বয়ান খুতবা শুনে বলে যে তার এক সপ্তাহের গুনাহ, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেমন ফজিলতের দিন জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, এই দিনে জান্নাতে ঢুকাইছেন, এই দিনে আবার দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে ওনার ইন্তেকাল হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। শনিবার হইলে এটা কমপক্ষে কনফার্ম থাকতে পারেন কিয়ামত হইব না আর জানতেন, কারণ কিয়ামত হইলে শুক্রবার হবে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মোটামুটি একটা কনফার্ম যে না কিয়ামত অন্তত পক্ষে হইব না। কিন্তু মৌত তো হইব। মৌত থেকে বাঁচতে পারবে? মৌত থেকে যতই পালাও
মৌত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌত থেকে বাঁচা যাবে না, আর এটা সম্ভব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি, উদ্দেশ্য সারা সৃষ্টি করছি। দুনিয়াতে আসবা, ঘর বাড়ি বানাইবা, আর ভোগ বিলাসিতার জিন্দেগি যাপন করবা, এর জন্য কি তোমাদেরকে আমি বানাইলাম? দুনিয়াতে আসছো, বিয়ে শাদী করছো, বাচ্চা কাচ্চা হয়েছে, বলে যে সংসার বাচ্চা কাচ্চা বৃদ্ধির জন্য আমি আল্লাহ পাঠাই নাই, জায়গা জমি বাড়ানোর জন্য আমি আল্লাহ পাঠাই নাই, টাকা পয়সা কামানোর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি, আমার একটা মাকসাদ আছে, আমার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাদেরকে, মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ তাআলা একমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন দেখে বলেন, আমি আল্লাহ মানুষ আর জিনদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। আরে মানুষ, সব কিছু তোমাদের খেদমতের জন্য বানাইছি। আরে মানুষ, আসমানের যে সূর্য আছে তোমাদের খেদমতের জন্য বানাইছি। আসমানের চাঁদ তারকা গ্রহ নক্ষত্র, জমিনের পাহাড় পর্বত যা আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানাইছি। সমস্ত মাখলুককে তোমাদের খেদমতের জন্য বানাইছি। আর আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাথা, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমি আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না। হা হা হা, আমি আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কাল কিয়ামতের ময়দানে মাহশারে দাঁড়াইয়া তোমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় জিন্দা করব। দাফন করতে করতে এক একটা কবরে দেখবেন লাশের উপরে লাশ, লাশের উপরে লাশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে যখন কিয়ামত ঘটাবেন, একসাথে এক টানে সমস্ত মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত পর্যন্ত আল্লাহ তাআলা একসাথে উঠাবেন। মাথা ঝাড়তে ঝাড়তে উঠবে। আমরা ছোট সময় দেখছি যখন আলু খেতে, আপনারা যারা আলু ক্ষেত দেখছেন, আলু রোপণ করছেন, দেখবেন আলুর একটা পুই ওইখানে যখন গাড়া হয়, গাড়ার পরে দেখবেন সেইখান থেকে অনেকগুলা আলু হয়, হয় কি হয় না? বহুতগুলা আলু একসাথে হয়, এক একটা গাছের গোড়ায় অনেকগুলা করে আলু থাকে। বাবারে বাবা, রোপণ করছে একটা বা একটার সাথে কম, ওইটাকে কাইটা একটা মাত্র মনে করেন একটু আপনার অঙ্কুরিত হয়েছিল, সেইখান থেকে একটু রোপণ করছে, আর সেইখান থেকে একবারে একসাথে কতগুলো আলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে, প্রথমবারে সব শেষ, দ্বিতীয়বারে সবাই উঠবে। এক একটা কবর থেকে 10টা 20টা 100টা করে লাশ আসবে। মাথা ঝাড়তে ঝাড়তে হাসরের মাঠে দাঁড়াবে। কে উঠাবে? কে?
আর জোরে কোন কে? আল্লাহ। এই জন্য মালিককে স্মরণ করে চলা, ওই মালিককে ইয়াদ করে চলা, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর এক সাহাবীর নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একাই 5373টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস সম্পর্কে সবচাইতে জ্ঞান ছিল রাইসুল মুহাদ্দিসিন যিনাকে বলা হয়তো, উনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ সবচাইতে বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে মাসআলা মাসাইল বেশি বুঝতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ভাই জোরে কইলে একটু গরম গরম লাগবে, এমনি তো শীত শীত ঠান্ডা ঠান্ডা। দেখেন না ওয়াজ করতে গেলে আমরা দেখি কত মানুষ চাদর মুড়ি দিয়ে বসে থাকে। সিরাজগঞ্জ গেলাম, চাদর মুড়ি দিয়ে বসা, গলায় এটা সেটা মাফলার পেছানো, কান টুপি, বাবারে বাবা। আর ওয়াজ করতে গেলে আমাদের গরম লেগে যায়। তার মানে কি আল্লাহর কালামের ওজন অনেক বেশি। কোরআন হাদিসের আলোচনা করতে গেলে ঘাম বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলে কম পক্ষে 10টা নেকি আমলনামার মধ্যে লেখা থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার পড়ে, রাসূলের উপর দরুদ, রাসূলের সাথে দরুদ শরীফের সাথে সম্পর্ক। আর জোরে কন্না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ায় দিবেন। ফরজ সুন্নাত এই দুইটার মধ্যে আবার পার্থক্য বুঝতে হবে। পুরা দুনিয়ার সমস্ত সুপারি গাছ যদি একত্র করেন, একটা নারকেল গাছ হবে না। হবে? সব জোড়া লাগাইলে হবে। দুনিয়ার সমস্ত সুন্নাত যদি একত্র করেন, একটা ফরজ হবে না। কথা ঠিক না বেঠিক? হবে? সুন্নাত আলাদা জিনিস, ফরজ আলাদা জিনিস, ওয়াজিব আলাদা জিনিস, বুঝতে হবে। পাগড়ির ফজিলত শুই না তাই বলে মনে করেন আপনার লুঙ্গি খুলে তো পাগড়ি বন্ধ যাবে না। 70 টাকা হলো ফরজ। আগে পাগড়ির ফজিলত পাইতে চাইলে আগে আপনার 70 টাকা থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, দরুদ শরীফ একবার বলে 10টা রহমত তার উপর নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে বাইরে যায়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মিটা যাবে। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? এরকম কি কোনো মানুষ আছে নিষ্পাপ বেগুনাহ মাসুম এরকম আছেন নাকি? যে নিষ্পাপ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পশ্চাতের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ তাআলা বিশ্ব নবীর সমস্ত আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফের ঘোষণা দিয়েছেন। নবী রাসূলুল্লাহ হলো মাসুম, সেই নিষ্পাপ নবী মাসুম নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দৈনিক কমপক্ষে 70 বার করে তওবা করি। আমরা তাহলে কে? আমরা কোন সোলমুদ্দিন রসুলুদ্দিন আমাদের তো ইস্তেগফার করতেই হবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যান। ইস্তেগফার হলো মালিকের কাছে, আল্লাহর কাছে ছোট হওয়া। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার গুনার কোনো শেষ নাই। আল্লাহ আমার আমলগুলো আপনি কবুল করে নেন। আমার গুনাহগুলো আপনার যখন বান্দা মালিকের সামনে ছোট হয়, মালিক তার দাম বাড়ায় দেয়। আল্লাহ নবী দেখে দেখে বলেন, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া,
আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন। ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত, শুধু গুনাহ মিটা যাবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। এমন আমলের কথা কি বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমরা এমন আমলের কথা শুনতে চাই যে আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাড়ায়া দিবেন। এমন আমলের কথা আমরা শুনতে চাই। আল্লাহ নবী দেখে বলেন, শুনো শুনো শুনো, যে আমল তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে আর তোমাদের মর্যাদা বাড়ায় দিবে, সে আমল হলো ইসবাগুল উযু আলাল মাকারিহি। কষ্ট হইল শীতকাল, ঠান্ডা কষ্ট, কষ্টের সময় ভালো মতো ওযু করা, ওযুর মাধ্যমে তোমাদের গুনাহগুলো মিটে যাবে। ঠান্ডার মধ্যে কম্বলের ভিতর থেকে বের হইতে মন চায় না, ফজরের নামাজ যাই, একটু পরে যাই, আর 10 মিনিট বাকি আছে, বের হইতে চায় না, আর 5 মিনিট বাকি আছে, উঠে উঠে এত ঠান্ডা ভালো লাগে না, অবশেষে চোখ বন্ধ হয়ে গেছে, শয়তান ঘুম পাড়ায় দিছে, সূর্য উঠছে, ই আল্লাহ কি করলাম। কথা ঠিক না বেঠিক? ঠান্ডার মধ্যে কম্বল যখন ফালাইয়া, লেপ কাঁথা যখন ফালাইয়া, লাফ দিয়া যখন উঠবে আর মালিকের সান্নিধ্য হাসিলের জন্য ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবে, গায়ের মধ্যে যখন লাগে সেট করে ওঠে, ওরে বাবা রে বাবা কি ঠান্ডা। আল্লাহ নবী বলেছেন তোমাদের গুনাহগুলো মাফ। আরো জোরে কোন ঠান্ডার মধ্যে ওই কষ্ট হইল, একটু কষ্ট করে ওযু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহি, ওযু ভালো মতো করা। ঠান্ডা দেখে ওযু খানায় গিয়া কোন মতে খালি একবার পানি দিয়া ধুইয়া বা মুইসা আইসা পড়ছে কোন মতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন ইসবাগুল উযু, ওযু ভালো মতো কষ্টের সময় যেই ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো maaf করে দেন। এই হলো ইসবাগুল উযু আলাল মাকারিহি। এই জন্য ভাই গুনাহ খাতাগুলো মাফ করাইতে চাইলে শীতকাল সুবর্ণ সুযোগ। কষ্ট হইলো একটু ওযুটা করেন, ওযু করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন বান্দা হাত ধোয় হাতের গুনাহগুলো বের হয়ে যায়, কুলি করলে মুখের গুনাহগুলো বের হয়, যখন নাকে পানি দেয় নাকের গুনাহগুলো বের হয়, আবার যখন নাকি চেহারা ধোয় চেহারার গুনাহগুলো, চোখের গুনাহগুলো বের হয়, যখন পা ধোয় পায়ের গুনাহগুলো বের হয়, হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব, এমন কি গুনাহ খাতা থেকে সে পাক পবিত্র হয়ে যায়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনবো নাকি আমলও করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ যদি আমলের নিয়তে শুনি তাহলে ফায়দা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, ওয়াজ যদি ভালো মতো করো কষ্টের সময় শীতকালে, শোনো শোনো, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, 2 নম্বর আমল, যে আমলের মাধ্যমে তোমার গুনাহগুলো মাফ হবে এবং জান্নাতের মধ্যে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, সেই আমলের নাম হলো বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া। 2 নম্বর আমল হলো বেশি বেশি মসজিদে যাওয়া। বান্দা যখন বেশি বেশি মসজিদে যায়, মসজিদে যত বেশি ঢুকে, যত বেশি ঢুকে তার গুনাহগুলা তত বেশি মাফ হয়, তার গুনাহগুলা তত বেশি মাফ হয়। ফজরের নামাজে মসজিদে ঢুকলো, এরপরে জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ যদি হয়ে যায়, আবার জোহরের নামাজের সময় যখন মসজিদে ঢোকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে মসজিদে আসার মধ্যে কত ফজিলত রেখে দিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ বলবেন আমার প্রতিবেশীরা কোথায়? সবাই বলবে আল্লাহ আপনার তো কোনো আত্মীয়-স্বজন নাই, আপনার তো মা বাবা সন্তান সন্ততি থেকে আপনি পাক পবিত্র, আপনার আবার প্রতিবেশী হলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যারা তখন বলবেন যারা মসজিদে বেশি সময় দিছে, মসজিদ আবাদ করছে, তারা হলো আমার প্রতিবেশী।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি চারটাখানি কথা? আল্লাহ নবী দেখে দেখে বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, আল্লাহু আকবার। আর 3 নাম্বার এমন আমল আছে যে আমলের মাধ্যমে জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে এবং জান্নাতের মধ্যে মর্যাদা বেড়ে যাবে। 3 নাম্বার আমলের নাম হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফজরের নামাজ পড়ে গেন্ডা বাজারে এসে বাজারে দোকান করে আর চিন্তা করে কখন জোহরের আজান হবে আর মালিকের দরবারে হাজির হয়ে যাব, মসজিদে হাজির হয়ে যাব। ব্যবসা বাণিজ্য করতে গেছে, ব্যবসা বাণিজ্যে গিয়া আবার সে চিন্তা করতেছে কখন জোহরের আজান হবে, জোহরের নামাজের পরে আবার সে চিন্তা করে কখন আসরের সময় হবে, কখন আসরের সময় হবে। যখনই আজান হবে আমি আর দেরি করব না, আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাব। আল্লাহর নবী বলেন এই রকমের অপেক্ষা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষার এত দাম, এত ফজিলত, এত দাম শুধুমাত্র এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দাম ওই রকম বাড়ায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম হলেন সর্বমানব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। বি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোন সাহাবীর অনুসরণ করবা আর তোমরা হেদায়েত পেয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা হাদিসগুলো পাইছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো পাইছি। সাহাবায়ে কেরাম না থাকলে আমরা কি হাদিস পাইতাম? আবু হুরায়রার মতো মানুষ যদি না থাকতো আমরা হাদিস থেকে কত হাদিস থেকে বঞ্চিত হইতাম। সাহাবায়ে কেরাম কষ্ট করে হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন। এইজন্য নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামীর জন্য আর সমস্ত জিনিসকে আমাদের গোলামীর জন্য বানাইছেন। চিন্তা করেন একটা হাঁস আর মুরগির কথা যদি চিন্তা করেন, একটা হাঁস আর মুরগিতে যে ডিম দেয় এই ডিম খায় কে? মানুষ খায় না। হাঁসে যে ডিম দেয় এই ডিম খায় কে? আবার হাঁস দেখেন কত রকমের হাঁস, রাজহাঁস, চীন হাঁস, অমুক হাঁস, তমুক হাঁস, পাতি হাঁস, হাসা হাঁস, হাসি হাঁস, কত কিছু। এক একটার মধ্যে এক এক রকমের মজা কে রাখছেন? আচ্ছা বলেন তো মুরগিতে দিনে ডিম পারে, হাঁস রাতে ডিম পারে কেন? বলেন দেখি পার্থক্যটা কি? মুরগিতে দিনে ডিম দিল, কে মুরগিতে রাতে দিতে পারে না? হাঁসে আপনার রাতে দেয়, দিনে দেয় না কেন? দিনে দিতে পারে না, কারণটা কি বলেন? এই প্রশ্নের জবাব আছে আলহামদুলিল্লাহ বলেন। মুরগি একটা ডিম দেওয়ার পরে দেখবেন এমন ভাবে ডাকাডাকি করে, বাড়ির যা আছে সব তুলে নেয়, দিছে মাত্র 10 টাকার ডিম আর মনে করেন গলা ফাটায়া আওয়াজ কইরা মনে হয় যে 1000 টাকার চিল্লাচিল্লি। কথা ঠিক না বেঠিক? কেন? তার কারণ হলো মুরগিতে ডিম দেয় ঘরের ভিতরে, ঘরের বাইরে সে ডিম দেয় না। ঘরের ভিতরে ওই সিপের মধ্যে যে ডিম দিছে, যে জায়গায় ডিম দিছে ওই জায়গাটা খুঁজে আমরা নাও পাইতে পারি, মা বোনেরা নাও পাইতে পারে। এই জন্য মুরগি ডিম দেওয়ার পরে সিগন্যাল দিতে থাকে, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমি ডিম দিছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাওয়ার ব্যবস্থা করছেন, আমি ডিম দিছি, আমি যে ডিম দিছি একটা জায়গায় দিছি, খুঁজো তাহলে পাইবা। এই জন্য ঘরের ভিতরে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাঁসে যদি দিনে ডিম দেয়, হাঁস থাকে হলো পানিতে, দিনে ডিম দিলে পানির ভিতরে ডিম দিলে খুঁজে পাবো আমরা? বলেন খুঁজে পাবো? এই জন্য হাঁসে রাত্রে ডিম দেয়। আল্লাহ তাআলা অর্ডার করছেন তুই দিবি রাত্রে, তুই দিবি দিনে। শোন শোন, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি মানুষের খেদমতের জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে নিয়েও এইরকম নিয়ামতের ব্যবস্থা রাখছেন। কিতাবের মধ্যে আসছে জান্নাতি প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে একটা গাছের ডাল থাকবে, সেই ডাল সেটা হলো তুবা গাছ। তুবা গাছের ডাল থাকবে, সুন্দর সুন্দর ফল থাকবে, আর ওই ডালের মধ্যে জান্নাতি একটা পাখি আইসা বসবে। যেই পাখি জান্নাতের বাগানে ঘুরছে, জান্নাতের বাগানে খাইছে, জান্নাতের বাগানে ফিরছে, ওই পাখি বসার পরে জান্নাতি মানুষ সে হেলান দিয়ে বসে আছে। এমন সময় দেখে এরকম ডালের মধ্যে একটা পাখি, আর তার পাখনাগুলা, তার গায়ের কালার এত সুন্দর, পাখিটা দেখতে এত সুন্দর, আর সাথে সাথে দিলের মধ্যে আসবে ইচ্ছে রে যদি আমি একটু বোনা করে খাইতে পারতাম, না জানি কত মজা লাগতো। আল্লাহ, আপনারা ঘুমায় গেছেন, জোরে সুবহানাল্লাহ কইলেন। ও সবাই কোন সুবহানাল্লাহ। যে এই কথা মনে মনে আসবে, ওই পাখি সঙ্গে সঙ্গে বলবে আমারে খাইতে মন চায়। আরে জান্নাতি মানুষ, শোনো শোনো, আমি তো বসছি হইল তোমার খাওয়ার ব্যবস্থা করার জন্য। আল্লাহ, আমি জান্নাতের বাগান সময় করেছি, জান্নাতের বাগান সময় আমি বিচরণ করেছি, জান্নাতের বাগানের বিভিন্ন আইটেমের ফল খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ের গোশত এত মজা বানায় দিয়েছেন, একটু খায়া দেখো। এই কথা বলে ডাল থেকে জান্নাতি বান্দার দিকে উড়ে আসতে থাকবে, উড়ে আসতে আসতে জবাই হয়ে যাবে, আর বানানো হয়ে যাবে, বানানো হওয়ার পরে বোনা হয়ে যাবে, বোনা গোশত সামনে আসবে, আর জান্নাতি মানুষ খুব মজা করে খাবে। জান্নাতি মানুষ মজা করে খাওয়ার পরে হাড্ডি গুড্ডি যা থাকবে সেইখান থেকে আবার আগের মতো পাখি হয়ে আরেক জান্নাতীর দরজার সামনে ডালের মধ্যে গিয়ে বসবে। আরেক জান্নাতীকে বলবে আমাকে একজন জান্নাতি মানুষ খাইছে, তুমিও আমাকে খায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ে কত মজা রেখে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা হাদিস পাইছি, যেই সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন। সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, পারস্য দিনের বাড়ি, পারস্য দিনের বাড়ি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আর ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 350। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি হায়াত প্রাপ্ত সাহাবী, যিনি মওতের সময় 350 বছর বয়স হয়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা দেখি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম জমিদারের ছেলে, জমিদারের একমাত্র ছেলে ছিলাম। আমার বাবা ছিল অগ্নি পূজক, আগুনের পূজারী। আমার বাবা আমাকে দিয়েও আগুনের পূজা করাইতো, আগুন জ্বালাইতে জ্বালাইতে আমি বিরক্ত হয়ে গেলাম। একদিন আমার আব্বা আমাকে বলল, সালমান, ও সালমান, আমার খামারে একটু যাও, আমার খামারে গিয়ে এই কাজ সেরে আসো। আমি যখন গেলাম, আমাকে দিয়ে সব সময় আগুন জ্বালায়, আমি বিরক্ত হয়ে গেছি। আমাকে যখন আমার বাবা একটা কাজ দিলেন, আমি খুশি হলাম, এই উসিলায় একটু বাহিরে গিয়ে ঘোরাফেরা করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খামারে যাওয়ার পথে দেখলেন রাস্তার কাছে একটা গির্জা, গির্জার মধ্যে ওই সমস্ত মানুষগুলা নামাজ পড়ে, গির্জার মধ্যে নামাজ পড়ে। আমি ঢুকলাম, ঢোকার পরে দেখলাম ওইটা হলো খ্রিস্টানদের গির্জা। হ্যাঁ, পরে নামাজ পড়ার পরে যে খ্রিস্টান পাদ্রী ছিল গির্জার, সেই পাদ্রী ইনজিল কিতাব তেলাওয়াত করে শোনায়। সেগুলা তেলাওয়াত শুনে আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগে, আমার দিলের মধ্যে আসে সালমান, আগুনের পূজার চাইতে এই ধর্মটা বেশি গ্রহণযোগ্য। আমি আল্লাহর ইনজিল কিতাবের তেলাওয়াত শোনার পরে আমার দিলের মধ্যে এত ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে
আমি তাদের সাথে বসে রইলাম। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমি বাড়িতে ফিরলাম না। এদিকে আমার বাবা আমাকে খোঁজার জন্য লোকজন পাঠাইছে, খোঁজাখুঁজি করে কোথাও পায় নাই, কোথাও পায় নাই। সন্ধ্যার পরে যখন আমি বাড়ি ফিরলাম, আব্বা আমাকে জিজ্ঞেস করো, সালমান কই গেছিলা? বাবা, আমরা যে আগুনের পূজা করি, আগুনের পূজার চাইতে ওই খ্রিস্টান ধর্ম ইনজিল কিতাব আমার কাছে মনে হইতেছে বেশি গ্রহণযোগ্য। আমাদের এই ধর্মের চাইতে ওই ধর্ম বেশি ভালো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আব্বা বলতেছে, তোমার ব্রেন ওয়াশ করছে, তুমি কি ওইখানে যায় বসছিলা? কাহা আমি বসছিলাম, আমি শুনছি, না শুনলে তো বুঝে আসবে না, বুঝা যাবে না। আব্বা, আমার কাছে মনে হইতেছে ওই ধর্ম হইল আসল ধর্ম, এটা কোনো ধর্ম না। যখন বাবা সন্তানের এই অবস্থা দেখছে, তখন পায়ের মধ্যে বেরি লাগাই দিছে, তুই বাইরে যেতে পারবি না, তো বাইরে গেলেই বিপদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না, বলে যে আমি বন্দী অবস্থায় আমি ওই গির্জার মধ্যে সংবাদ দিলাম, গির্জার মধ্যে সংবাদ পাঠাইলাম যে তোমাদের ধর্মের আসল উৎপত্তি কোথায়। সংবাদ আসলো আমাদের ধর্মের আসল উৎপত্তি হইল শাম দেশে। শাম দেশ থেকে যখন কোন কাফেলা আসবে তখন আমাকে একটু সংবাদ দিবা, আমি কোনো না কোনো ভাবে ঘর থেকে বের হয়ে কাফেলার সাথে অ্যাডজাস্ট হয়ে তারপরে আমি শাম দেশে চলে যাব। আমি ঘর ছাড়বো আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, সত্য ধর্ম তালাশের জন্য, ঘর বাড়ি সহায় সম্পদ সব ছেড়ে দেব। ইয়া আল্লাহ, আরো আসতে করেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে কি কুরবানি করছেন, কত কষ্ট মুজাহাদা করছেন। আমরা তো জন্মসূত্রে মুসলমান, এই জন্য ইসলামের গুরুত্ব বুঝি না, দ্বীনের গুরুত্ব বুঝি না, ঈমানের গুরুত্ব বুঝি না। নামাজ কোন দিক দিয়ে যায় খবরই থাকে না। ভাই নামাজ পড়েন নাই কেন? কয় কাম আছিল। দেখছেন নি, নামাজ কোনো কাম না। নাউজুবিল্লাহ কোন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছুদিন পরে সংবাদ আসলো, শাম দেশের একটা কাফেলা গির্জার কাছে আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের একজন সদস্যের সহযোগিতা নিয়ে পায়ের বেড়ি খুলে তারপরে গির্জার কাছে চলে গিয়ে সেই কাফেলার সাথে অ্যাডজাস্ট হলেন। এরপরে তিনি শাম দেশে চলে গেলেন। শাম দেশের গির্জার মধ্যে গিয়ে গির্জার পাদ্রীকে বললেন, আল্লাহর দ্বীনের জন্য আমি ঘর বাড়ি সব কিছু ছাড়ছি, আমি আপনার খাদেম হইতে চাই, আমি আল্লাহর সাচ্চা গোলাম হইতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গির্জা যখন পাদ্রীর খেদমত করি, কিছুদিনের ভিতরে আমি বুঝতে পারলাম এই পাদ্রী হলো বাটপার। এটা কি? মানুষকে হাদিয়া তোহবা দান খয়রাতের কথা বলে আর নিজে করে কি টাকা পয়সা সব আত্মসাৎ করে জমায়। এরকম জমাইতে জমাইতে 7 কলসি স্বর্ণ রূপা সে জমা করছে। কেমন বাটপারের বাটপার চিন্তা করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এটা বাটপার। যখন মারা গেছে, মারা যাওয়ার পরে সবাইকে বলতেছে, আপনারা যে দাফন করবেন, আপনারা তো আমাকেও ভালোবাসেন। কয় হ্যাঁ, আপনি তো আমাদের হুজুরের সবচাইতে কাছের শাগরেদ। কয় হুজুর সম্পর্কে একটা কথা বলি, এটা তো বাটপার। ওটা কি? কেমনে? কয় আপনাদেরকে খালি দান সৎকার কথা কইছে আর সে টাকা পয়সা সোনা দানা গহনা 7 কলসি জমাইছে। আসেন আপনাদেরকে দেখাই। এখন নিয়ে যখন আপনার সংবাদ দিছে, খোঁজ দিছে 7 কলসি এরকম স্বর্ণ রূপা জমাইছে, তখন সমস্ত মানুষ কয় এটারে দইরা শরীতে চড়া, 3 রাস্তার মাথায় এটারে ঝোলা, তারপরে খালি কঙ্কর নিক্ষেপ করা আর জুতার বাড়ি। কিছুদিন পরে আরেকজন পাদ্রী সেই গির্জার মধ্যে নিয়োগ হইছে। সালমান ফারসি বলেন, এই পাদ্রীটা ছিল সাচ্চা মুমিন, আল্লাহর উপরে পরিপূর্ণ আপনার ঈমান ছিল, সে যা বলতো তাই করত। উনি যখন অসুস্থ হয়ে যায়, আমি বললাম যে আমি সালমান ঘর বাড়ি ফালায় আসছি, আমি যাব কোথায় আপনি মারা যাওয়ার পরে? কয় দেখো, আমার জানা মতে দুনিয়ার কোথাও এরকম ভালো মানুষ আমি দেখি না, তবে ইরাকের মুসেল শহরে একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে একটা পাদ্রী আছে, আমার বন্ধু মানুষ, সেও কিন্তু এই সত্য ধর্মের প্রচারকারী। আমি মারা যাওয়ার পরে তুমি দেরি না করে ওইখানে চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মুসেলে চলে গেলেন। মারা যাওয়ার পরে মুসেল শহরে যখন গেলেন, সেখানে পাদ্রীকে বললেন, আমারে পাঠাইছে
শাম থেকে, তখন তিনি সাদরে গ্রহণ করলেন এবং শাগরেদ হিসেবে কবুল করলেন। উনিও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম তালিম দিতেন, এরকম সত্য ধর্মের তালিম দিতেন। এরপরে এক সময় উনিও মারা যান। মারা যাওয়ার আগ মুহূর্তে বলেন যে বাবা, তুমি তো আসছো অনেক দূর থেকে সফর কইরা, আমি মারা যাওয়ার পরে তুমি এইখান থেকে চলে যাবে। আমি দেখতেছি না দুনিয়ার কোথাও এরকম ভালো মানুষ, ভালো একজন শিক্ষক, ভালো একজন আলেম আমাদের খ্রিস্টানদের মধ্যে এরকম দেখতেছি না। তুমি চলে যাবে আম্বুরিয়াতে। তো ওখানে গেছেন, ওখানে যাওয়ার পরে আম্বুরিয়ার এই শিক্ষক, তাই সেও আপনার মৃত্যুর দ্বার প্রান্তে যখন চলে গেছে, তখন তিনি বলতেছেন বাবা, আমার মনে হইতেছে না দুনিয়ার কোথাও আর এরকম সত্য ধর্ম প্রচারকারী আছে। তবে তোমার একটা গোপন কথা কই, কাউকে বলি নাই। গোপন কথাটা হইল শেষ নবী আগমনের সময় হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ধর্ম তালাশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশের জন্য ঘর থেকে বের হয়েছেন। ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, মা বাবা আত্মীয়স্বজন সবকিছু ছাড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দেখায় দিয়েছেন। হযরত শেষ নবী যদি আগমনের সময় হয়, তুমি আসবে কোথায়? আম্বুরিয়ার ওই শিক্ষক বলতেছে যে উনি আসবেন এমন এলাকায়, উনি হিজরত করবেন যে এলাকায় পাথর আছে, যে এলাকায় খেজুর গাছ আছে। আমার মনে হইতেছে ইয়াসরিবি ওই এলাকা হবে। মদিনার আগের নাম হলো ইয়াসরিব। মদিনার আগের নাম কি? হযরত আরো যদি কিছু নিদর্শন বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হবেন, উঁচা কেমন হবেন, উঁচা লম্বা কেমন হবেন, চেহারা কেমন হবে, সব ইনজিল কিতাবে দেওয়া। আরো কিছু নিদর্শন বললেন, সেই সঙ্গে বললেন যে উনি হাদিয়া গ্রহণ করবেন, সদকা গ্রহণ করবেন না। উনি সদকা খাবেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া খাবেন। আরেকটা জিনিস হলো উনার দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিলমোহর আছে। দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিলমোহর, ওইখানে উনি যে নবী স্পষ্ট লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ওই উস্তাদ যখন ইন্তেকাল করলেন, আমার কাছে কিছু মাল ছিল। আল্লাহর নবীকে খোঁজার জন্য আমি পাগল হয়ে গেলাম। বলে যে এক কাফেলা আসলো, ওই কাফেলাকে বললাম ভাই তোমরা কি ইয়াসরিবের দিকে সফর করবা? বলে যে হ্যাঁ আমরা ইয়াসরিবের দিকে যাব। সালমান ফারসি বলেন আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও। কাফেলা ডেকে ডেকে বলে শুনো, আমাদের সাথে যদি তুমি যাইতে চাও আমাদেরকে কি দিবা? কয় আমার যা আছে সব কিছু দিয়া দিব, এর বিনিময়ে হইল আমাকে সেই ইয়াসরিবে পৌঁছে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যা ছিল সব দিয়া দিলেন। সব দিয়া দেওয়ার পরে কাফেলা সালমানের সাথে গাদ্দারি করলো। কিছুদূর নিয়ে আসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হিসাবে আরেকজন ইহুদির কাছে বিক্রি করে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ তোমার শেষ নবীর আখিরের নবীর খুঁজে আমি বের হইছি। ওগো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে রাস্তা দেখাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে করতে হঠাৎ করে একদিন ওই ইহুদির কাছে তার বন্ধু আরেক ইহুদি এসে বলতেছে তোমার গোলামটা বিক্রি করবা? বলে যে হ্যাঁ বিক্রি করব। সরা মূল্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে বিক্রি করলেন। সালমান ফারসি বলেন আমার ভাগ্য ভালো, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আমাকে যে ইহুদি মালিক আবার ক্রয় করলো, ওই ইহুদির বাড়ি হইল ইয়াসরিবে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায়। আমি খুব খুশি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মদিনায় আসলাম। মদিনায় আসার পরে আমার মালিকের কাজ আমি করি। করতে করতে এক সময় দেখা গেছে খেজুর গাছে উঠছি। খেজুর গাছে যখন উঠছি খেজুর পাড়ার জন্য, খেজুর গাছে উঠছি খেজুর পাড়ার জন্য, মালিক নিচে। এমন সময় এক লোক দৌড়ে আসছে, ও তোমরা কে কোথায় আসো শুনছো? মক্কা থেকে এক লোক কুবায় আসছে। মক্কা থেকে এক লোক কুবায় আসছে, তার নাম হলো মুহাম্মদ। সে শেষ নবী দাবি করতেছে। সুবহানাল্লাহ।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হইলাম খেজুর গাছের উপরে, আমার কথাটা শুই না এত খুশি লাগতেছে, খুশির ছুটে হাত থেকে কাছে নিচে পড়ে গেছে। ইহুদি মালিক বলতেছে, এই সালমান তোমার কি হয়েছে? কয় না কিছু হয় না। এরপরে নামার পরে উনি কিছু খেজুর নিয়ে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কয় এটা হলো আপনার জন্য এই সাদকা, এটা আপনার জন্য কি? সালমান ফারসি বলেন, আমি আল্লাহ রাসূলের চেহারা দেখেই চিনে ফেলছি ইনি যে শেষ নবী। চেহারা দেখার পরে আমার উস্তাদ যা যা বলেছিলেন উনার চেহারা দেখেই আমি বুঝে ফেলছি ইনি হলেন সেই আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এরপরও পরীক্ষার জন্য বললাম যে এটা সাদকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন না, বললেন যে এই গরিব সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে দিয়ে দাও, আমি সাদকা খাই না। পরের দিন আবার গেছেন, বলছেন যে এটা হলো হাদিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন। আমি বুঝতে পারলাম পরীক্ষা তো আরেকটা হয়ে গেল, এখন বাকি আছে নবুয়তের সিল মোহর দেখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাত কবরস্থানের কাছে একজনকে দাফন করার জন্য গেছেন, গায়ে হইল ঢিলাঢালা জামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিলাঢালা জামা, আমি পিছন দিক থেকে উকি ঝুঁকি মারতেছিলাম, উকি ঝুঁকি মারতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়, কি খুঁজো? উমার সুরে কন্যা সুবহানাল্লাহ, ওই কি খুঁজো? তুমি কি ওই জিনিস দেখতে চাও নাকি? সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢিলাঢালা জামাটা একটু নামায় দিলেন, দেখো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন, আল্লাহ নবীর দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিলমোহর দেখে নবুয়তের সিলমোহরের মধ্যে চুম্বন করলেন, চুমা খাইলেন। এরপরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা ফেললেন। সাহাবায়ে কেরাম যখন মাথায় পানি ঢেলে জ্ঞান যখন ফেরলো, এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি আপনাকে খোঁজার জন্য, সত্য ধর্ম খোঁজার জন্য আমি ঘর সারছি, বাড়ি সারছি, সব কিছু সারছি। ও নবীজি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, ইহুদিদের গোলাম হইছি। ও নবীজি আমাকে কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী রেখে রেখে বলেন, সালমান তোমার বিস্তারিত ঘটনা আমার সাহাবায়ে কেরামদেরকে তুমি শোনাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন আর ঘটনা শুনাইতেছিলেন। সাহাবায়ে কেরামদের চোখেও পানি, একটা মানুষ দ্বীনের জন্য এত কুরবানি করছেন, সব কিছু ছাড়ছেন, মানুষের গোলাম হইছেন। আল্লাহ নবী বললেন, সালমান তোমার মালিককে খবর দাও, ওই ইহুদি মালিককে খবর দাও। আল্লাহ নবী বলেন, আরে ইহুদি আমার সালমানকে তুমি আজাদ করে দাও, আর না হয় আমার সালমানকে তুমি বিক্রি করে দাও। ইহুদি কয় আজাদও করব না, আবার বিক্রিও করব না। আজাদও করব না, বিক্রিও করব না, তে কি করবে তুমি? কয় আমি সালমানকে ছাড়তে পারি, শর্ত হলো সে আমাকে 40 উকিয়া স্বর্ণ দিবে। 40 উকিয়া স্বর্ণ হলো বর্তমান ওজনের 6 কেজি স্বর্ণ। কয় কেজি স্বর্ণ? আর ও নিজের হাতে ও খেজুর গাছ লাগাবে, 300 খেজুর গাছ লাগাবে। 300 খেজুর গাছে যখন খেজুর আসবে আর 40 উকিয়া স্বর্ণ যখন দিতে পারবে, 6 কেজি স্বর্ণ যখন দিতে পারবে, সেই দিন সালমান আজাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সাহাবীরা কোথায়? তোমরা খেজুর গাছের চারা দাও। এক একজন সাহাবী 10টা 15টা করে খেজুর গাছের চারা দিলেন। আল্লাহ নবী বলেন, সালমান তুমি গর্ত খনন করো, আমি নবী নিজের হাতে খেজুর গাছ লাগায় দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 300 খেজুর গাছ লাগায় দিলেন। খেজুর গাছে খেজুর আসে, 3 বছর 4 বছরে খেজুর আসে। আল্লাহ নবীর হাতের বরকতে খেজুর গাছ 1 বছর যাইতে না যাইতে সমস্ত খেজুর গাছে খেজুর চলে আসছে।
আনে ইহুদিরা এত দুষ্ট হয়, ইহুদি খুঁজতে খুঁজতে দেখতেছে কোন গাছ বাকি আছে কিনা, দেখে বাগানের মাঝখানে একটা গাছ, এটার মধ্যে খেজুর আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খেজুর গাছটা লাগাইলো কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই আল্লাহ নবী এই কথা বলছেন আমার কাঁপকাঁপি শুরু হয়ে গেছে, আমার ভয় ভিতরে ঢুকে গেছে, থরথর করে কাঁপতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এটা কি তোমার কাম? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি লাগাইতেছিলেন, আমি চিন্তা করলাম একটা গাছ আমি লাগাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছ উঠায় আবার নাড়াচাড়া দিয়ে লাগাই দিলেন। বলে কিছুদিন পরে আবার সেই গাছেও খেজুর চলে আসছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আল্লাহ নবীর কাছে মুরগির ডিমের সমান মুরগির ডিমের সমান স্বর্ণ হাদিয়া আসছে। আল্লাহ নবী বলছেন, সালমান তোমার মালিককে দাও। কই ইয়া রাসূলুল্লাহ 40 উকিয়া স্বর্ণ, 6 কেজি স্বর্ণ, এই মুরগির ডিমের সমান স্বর্ণ দিয়ে কি হইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়া ওজন করতে বলো। যখন এই স্বর্ণ নিয়ে ইহুদি মালিককে বলতেছে, ইহুদি তো হাসতে হাসতে অস্থির যে এই স্বর্ণ দিয়ে এতটুকু স্বর্ণ দিয়ে কি হইব? কয় আপনি একটু ধরে দেখেন। যখন হাতে নিছে, কয় কিরে এত ওজন কে? মাপ দে তো। ওজন দিয়ে দেখে 40 উকিয়ার চাইতে বেশি। বারবার ওজন করছে, 40 উকিয়ার চাইতে বেশি। ইহুদি ভয়ের ছুটে কয় যাও তোমার আযাদ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভাই আল্লাহর দ্বীনের জন্য অনেক কষ্ট মুজাহাদা করছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। তো সাহাবায়ে কেরাম যে কষ্ট মুজাহাদা করছেন, তাদের কষ্ট মুজাহাদার সামনে আমাদের টুটাফাটা মেহনত কিছুই না। ভাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা তো মসজিদে পড়বো ইনশাআল্লাহ। নাকি বলেন ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ। মা বোনেরা যখনই আজান হবে বাসা বাড়িতে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনেরাও পড়বে, আমরা সবাই তাশকিল করব, নিজেরাও পড়ব, মা বোনদেরকে বলবো, খোঁজ খবর নিব কে নামাজ পড়লো কে পড়লো না, একটু খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। ভাই শর্টকাট সময়ে